তুমি বুঝতে পারছো না গুনগুন, সোনাদা এখান থেকে চলে গেলে তো জ্যাঠাই আর বড়মা বোধহয় মরেই যাবে। আর বাকিদের কথা তো ছেড়েই দিলাম, আমরা সবাই সোনাদাকে খুব ভালোবাসি। সেই তো, আমাকে আমার ড্যাডি ছাড়া হয়তো আর কেউ আর অতটা ভালোবাসে না, তাই হয়তো আমি এতগুলো কথা বুঝতেই পারছি না। আমি তো আর জোর করিনি তোমার সোনাদাকে আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু এটাও ঠিক যে ও চাইলেই আমার সাথে যেতে পারত, অন্তত 6 মাসের জন্য তো যেতেই পারত, তারপর না হয় আমাকে নিয়ে এখানে ফিরে আসতো। তুমি একবার বলে দেখো না। অবশ্য ইনস্টিটিউট থেকে তো সোনাদাকে 6 মাসের জন্য ছাড়বে না, আর তুমি আর সোনাদা দুজনেই যদি এই বাড়ি থেকে 6 মাসের জন্য চলে যাও, বাড়িটাও তো একদম ফাঁকা হয়ে যাবে, তাই না গুনগুন? আর আমার যে ফাঁকা লাগবে, সেজন্যই তো তোমাকে যেতে না করছি। না সাজি, ডিসিশনটা আমার নেওয়া হয়ে গেছে সাজি, আর এটাই ফাইনাল। তুমি যেই ডিসিশনই নাও না কেন গুনগুন, তুমি দেখবে তুমি যেখানেই যাবে তোমার কিন্তু একদম ভালো লাগবে না। আমরা কেউই ওখানে থাকবো না। হ্যাঁ মানছি, তোমার সঙ্গে আমাদের আত্মীয়তাটা অনেক পরে হয়েছে, কিন্তু সবসময় কি সময় দিয়ে আত্মীয়তার বিচার করা যায়? যায় না তো। তুমি দেখবে তোমার একদম ভালো লাগবে না, তোমার ফিরে আসতে ইচ্ছে করবে। যদি আমার সত্যি ফিরে আসতে ইচ্ছে করে তাহলে টিকিট কেটে চলে আসবো, অসুবিধার কি আছে, তাই না? তুমি দেখো গুনগুন, তোমার এখন মনে হচ্ছে তো যে তুমি ড্যাডিকে বলে থাকতে পারবে, কিন্তু বিশ্বাস করো, তুমি পৃথিবীর যে কোণেই যাও না কেন, তুমি ড্যাডিকে বলে থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না। আর ড্যাডিকে ভোলার দরকারটাই বাকি আমি তো বুঝতে পারছি না। তুমি তো এমনভাবেও ভাবতে পারো গুনগুন যে ড্যাডি তোমার শক্তি, সে তোমাকে মনে শক্তি যোগাবে। তুমি ড্যাডির কথা যত ভাববে তুমি আরো বেশি সাকসেসফুল হবে। তুমি এভাবে কথাগুলো ভাবছো না কেন গুনগুন? কোনো লজিক এখন কাজ করছে না সাজি। আমার শুধু মনে হচ্ছে যে আমি এখান থেকে চলে যাই, অনেক দূরে কোথাও চলে যাই, সেখানে অন্তত আমি ড্যাডির স্মৃতিগুলো একটু ভুলে থাকতে পারবো, একটু ভালো থাকতে পারবো, কষ্টটা একটু কম হবে। তাই আমার মনে হলো যে আমেরিকা হয়তো এখনের জন্য আমার আইডিয়াল একটা জায়গা। দেখো সত্যি পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা তো আমাকে করতে হবে সাজি, নতুন করে আমাকে শুরু তো করতে হবে সাজি। আর সাজি, এখানে থাকলে সেটা সম্ভব নয়। কতজন তো নিজেকে ভালো রাখার জন্য কত কিছু চেষ্টা করে সাজি, তাই না? আমি যদি নিজেই না ভালো থাকি তাহলে আমি কি করে তোমাদের সবাইকে ভালো রাখবো বলো তো? তাহলে আমি কি করে তোমার সোনাদাকে ভালো রাখবো? তাহলে আমি কি করে ঈশানকে ভালো রাখবো সাজি? তোমার যদি মনে হয় যে তুমি ভালো থাকবে তাহলে তুমি 100 বার যাও গুনগুন। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আমি এই খবরটাই দিতে এসেছিলাম। সাজি, কংগ্রাচুলেশন, তোমার অ্যাচিভমেন্টের কথা শুনে আই এম ভেরি হ্যাপি। তুমি বলো কি চাও তুমি আমার থেকে? যা চাইবো তুমি দিতে পারবে? পারবে না, তোমার সাধ্য নেই। এই সাজি, ভয় দেখিও না কিন্তু আমাকে। আমার সাধ্য নেই কেমন আছে শুনি? গুনগুন প্লিজ, প্লিজ তুমি যেও না, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ যেও না। সরি সাজি, তোমাকে সত্যি আমি এটা দিতে পারবো না, কারণ তোমাকে আমি এটা দিতেই চাই না। আমি সত্যি এখান থেকে চলে যেতে চাই সাজি, সত্যি যেতে চাই। তুই এখানে? কি ব্যাপার রে তোর? হ্যাঁ সোনাদা, থাক থাক, এখন তুই একটা ফোন করবি না আমায়? দাদাভাই ফোন না করলে আমি জানতে পারতাম না এত বড় একটা খবর। বাড়ি এলে তো জানাতামই। বাড়ি এলে আমি জানতেই পারতাম সাজি,
কিন্তু তোর একবার মনে হওয়া উচিত ছিল যে সোনাদা সব থেকে বেশি খুশি হবে এই খবরটা পেয়ে। বলবি না, তুই এত নোবেল একটা প্রফেশন চুজ করেছিস। সরি। আবার হ্যাঁ, কি হয়েছে তোর? তাকা আমার দিকে, তাকা। কি হয়েছে? এদিকে কাঁদছিস কেন? সরির কি হয়েছে? তুই জানিস আমরা কত খুশি। তোর জীবনে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল, তুই ঘুরে দাঁড়িয়েছিস, এটা প্রমাণ করেছিস। কজন পারে এটা? আমি তার থেকেও বেশি আনন্দিত তুই এমন একটা প্রফেশন চুজ করেছিস সাচি। তুই ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের পড়াবি, তাদের জীবন তৈরি করবি, তুই কারিগর হবি। তুই ভেবে দেখিস, তোর মাধ্যমে তারা শিক্ষা পাবে এবং সেই শিক্ষাটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে। এটা কত গর্বের ব্যাপার বলতো। এটা যে কোনো প্রফেশন নয়, যত এটার কাজ করবি বুঝতে পারবি যে এটার আরো কত আঙ্গিক আছে, কত কিছু জড়িয়ে আছে এটার সাথে। সেদিন এটার সার্থকতা তোর কাছে ক্লিয়ার হবে। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো সোনাদা। তুই পারবি। তুই আমার বোন না, খুব ভালো পারবি। বোকা মেয়ে কাঁদে, খুব ভালো করবি। কি ওই ডক্টরেট করছিস তো? ওটাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ তো করতেই হবে। পড়াশোনা আমি বরাবরই ভালোবাসি, পোস্ট ডক্টরেটও করবো ভেবেছি। আরো কেন ভালো লাগে বলতো? মনে হয় যে যারা লেখাপড়া করছে তারা শুধু নিজেরা সমৃদ্ধ হচ্ছে তা নয়, তাদের আশেপাশে যারা আছে তারাও আলোকিত হতে পারে, বুঝলি? যাই হোক, আর এই জ্ঞানের কথা বলে লাভ নেই। তুই যে এত ভালো পারফর্ম করলি, তোর জন্য তো তাহলে একটা ভালো গিফট দিতে হবে নাকি? মুডটা ভালো কর, আনন্দ কর। যা নিচে যা, ভালো গিফট পাওনা রইল। যাও, ভেরি গুড। তো একটা জিনিস বুঝতে পারছি না, সবারই সব কিছু নর্মাল চলছে, কিন্তু আমাদের বেলায় কিছু নর্মাল হচ্ছে না। তার মানে? সেটা না বোঝার তো কিছু নেই। এই যে তোমাদের বাড়িতে দুই বৌদি আছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা বাচ্চা মানুষ করছে, সংসার করছে, আনন্দ করছে। সংসারে কোনো কিছুই তো তারা অপূর্ণ রাখে না। তারা দুই বাচ্চা নিয়ে, সংসার নিয়ে এবং শ্বশুর শাশুড়িরও সেবা করছে একইভাবে। কই, তারা তো বাপের বাড়ি গিয়ে থাকে না। মামনি, তোমার কি আমার বাপের বাড়ি যাওয়াতে কোনো আপত্তি? না মানে তুমি সেটা আগেই বলতে পারতে। না না, আপত্তির কিছু নেই। যদি সব দিকটা ঠিক থাকতো তাহলে আর আপত্তির কি? কিন্তু তোমার তো সব দিকটা ঠিক নেই। আচ্ছা, তোমার নিজের কি একবারও মনে হয়নি যে তোমার মা হওয়া উচিত? তুমি কি সারা জীবন এরকম উড়ে উড়ে বেড়াবে? মামনি, আমি সারাটা জীবন উড়ে উড়ে বেড়াবো কেন? আর তাছাড়া কতদিনই বা হয়েছে আমার বিয়ে হয়েছে? যথেষ্ট দিন তোমাদের বিয়ে হয়েছে। এবার তুমি যদি মনে না করতে চাও, আমার কিছু বলার নেই। আমরা অত্যন্ত ভালো মানুষ বলে তুমি কিন্তু সুযোগ নিও না। সুযোগ নিচ্ছি? আমি কিসের সুযোগ নিলাম? মামনি, আমি তোমাকে আজ সত্যিই চিনতে পারছি না। সত্যি কথাগুলো শুনতে খুব খারাপ লাগে তো। সত্যি কথাগুলো কখনো কখনো বলতেই হয় চিনি। যদি দেখি সত্যি কথার দিকে তোমার কোনো ঝোঁক নেই, সত্যি কথার বিষয়ে তুমি কিছু ভাবছই না, তখন তো বলতেই হবে। আসলে আমরা দুজনেই খুব আনহ্যাপি তোমাদের এই বিষয়টাতে। আনহ্যাপি? মানে আমাদের এই বাচ্চা হচ্ছে না বলে তোমরা আনহ্যাপি আছো? কিন্তু মামনি, বাচ্চা কাচ্চা হচ্ছে না মানে তো এই নয় যে আমাদের সময়টা পেরিয়ে গেছে। সেটা তো চলে যায়নি, তাই না? সময়টা চলে যায়নি বুঝলাম, কিন্তু সময়টা যাতে সত্যি সত্যি চলে না যায় সেই খেয়ালটা তো রাখতে হবে। তোমাদের নিজেদের খেয়ালটা তো নিজেদেরই রাখতে হবে। তোমাদের জীবনটা যাতে ঠিক মতো বয়ে চলে সে খেয়ালটা কে রাখবে? তোমরাই ভাববে তোমাদের নিজেদের কথা। আর তোমার যদি রূপের সঙ্গে কথা বলতে অসুবিধা হয় তাহলে আমি কথা বলে নেব।
মামনি এতটা আর্জেন্সি ছিল সেটা তো আমি জানতাম না। তবে তুমি যখন বলছো আমি আজকেই তোমার ছেলের সাথে কথা বলবো, আর ওকে বলবো যে উইকেন্ডে আমাকে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যেতে, কেমন?